হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি মুরিদদের এবার বলে দিলেন, যাও আজকে তুমি এশারের নামাজটা পড়বা না, ঘুমায়া যাইবা। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ বাড়িতে চলে গেলেন। গিয়া তিনি আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। এশারের আজান পড়ার সাথে সাথেই তিনি মসজিদে চলে যায়। কিন্তু আজকে পীর সাহেব যেহেতু নিষেধ দিয়েছে, তিনি আর মসজিদে যায় না, তিনি বাড়িতে বসে রয়েছে। তবে তার মনটা যেহেতু মসজিদের দিকে ঝুঁকে রয়েছে, নামাজ না পড়লে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা এটা বুঝবেন, কোনো সময় যদি কোনো কারণে নামাজ মিস হয়ে যায় কিংবা জামাত মিস হয়ে যায়, দিলের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা কিন্তু শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আর নামাজ আল্লাহ কবুল করছে কিনা সেটাও তো বুঝার দরকার। কথা ঠিক কিনা বলেন? যে আমি যে নামাজ পড়তেছি, আমার নামাজ কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটারও একটা আলামত আছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, জিনার কাছে বড় বড় আলেমরাও গিয়ে বসে থাকতেন, আল্লাহর কাছাকাছি বান্দা ছিলেন। ওনার কাছে এক মুরিদে গিয়া বলতেছে যে আজকে আপনার কাছে মুরিদ হইছি 30 বছর হইছে। কত বছর? 30 বছর হইছে। কিন্তু একটা প্রশ্নকালে আমার মনের ভিতর। বলে কি প্রশ্ন? বলে 30 বছর ধরে আপনার কাছে মুরিদ হওয়ার পরে নামাজ পড়তেছি, কিন্তু নিজে তো জানি না যে নামাজ আল্লাহ কবুল করতেছে কিনা। যদি এটা জানতে পারতাম যে আল্লাহ নামাজ কবুল করতেছে, তাহলে আমার মনের মধ্যে একটু শান্তি লাগতো। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি সরাসরি উত্তর না দিয়া তিনি বলছেন, এই শোনো, তুমি আজকে এশারের নামাজ না পড়া ঘুমায়া যাইবা। এশারের নামাজ না পড়া কি করবা? ঘুমায়া যাইবা। খুব খেয়াল করেন। এখন মুরিদের মনের ভিতরে আরেকটা প্রশ্ন জাগছে যে পীর সাহেব সারা জীবন যতবার আসলাম, 30 বছর রইছে, মুরিদ হইছি, নামাজ 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 ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। আর আজকে পীর সাহেব আমার এশারের নামাজ না পড়ার জন্য নিজে হুকুম দিছেন। বিষয়টা বুঝলাম না। নামাজ আল্লাহর হুকুম, আমি যদি নামাজ না পড়ি আর আমার নামাজ কাজা হয়ে যায়, তাহলে তো আমি আল্লাহর কাছে অনেক বড় আসামি হয়ে যাব। কথা ঠিক কিনা বলেন? কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, তার ভিতরে তো ধারণাটা এরকমই আসবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি মুরিদদের এবার বলে দিলেন, যাও আজকে তুমি এশারের নামাজটা পড়বা না, ঘুমায়া যাইবা। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ বাড়িতে চলে গেলেন। গিয়া তিনি আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। এশারের আজান পড়ার সাথে সাথেই তিনি মসজিদে চলে যায়। কিন্তু আজকে পীর সাহেব যেহেতু নিষেধ দিয়েছে, তিনি আর মসজিদে যায় না, তিনি বাড়িতে বসে রয়েছে। তবে তার মনটা যেহেতু মসজিদের দিকে ঝুঁকে রয়েছে, নামাজ না পড়লে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা এটা বুঝবেন, কোনো সময় যদি কোনো কারণে নামাজ মিস হয়ে যায় কিংবা জামাত মিস হয়ে যায়, দিলের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা কিন্তু শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির ওই মুরিদ, তার মনের ভিতরে ছটফটানি শুরু হয়ে গেছে। হাই, পীর সাহেবের কথাও তো মানতে হবে। যেহেতু তিনার কাছে আমি প্রশ্ন করেছি, তিনি উল্টা আমারে এই কথা দিয়েছেন, এখন আমি এশারের নামাজ তো ইচ্ছা করলেও পড়তে পারবো না। এবার তিনি কি করলেন? বিছানার মধ্যে শুয়ে আছে, তার ঘুম আসে না, একবার এই কাইত হয় আর একবার ওই কাইত হয়। এভাবে যখন সে রাত্রি যাপন করতেছে, হঠাৎ করে তার মনে আর মানাইতে পারতেছে না। হঠাৎ করে সে কি করছে? উইঠা উজু বানাইয়া এবার সে চিন্তা করলো, যাই হোক ফরজটা পড়ে ফেলি। এশারে 4 রাকাত নামাজ আমি শুধু ফরজটা পড়ব, বাকি বেতের আর সুন্নত পড়ব না। যেহেতু ফরজ না পড়লে আমার নামাজটা
কাজা হয়ে যাবে। এবার তিনি বিছানা থেকে উঠা উজু বানাইয়া জায়নামাজ বিছায়া এশারের 4 রাকাত ফরজ শুধু পড়লেন। এশারের 4 রাকাত ফরজ পড়ার পরে এবার তিনি চিন্তা করতেছে, বেতির নামাজটা যেহেতু ওয়াজিব, সুতরাং বেতির নামাজটা পড়ি, সুন্নত পড়ব না। এবার তিনি এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, এরপরে 3 রাকাত বেতির নামাজ আদায় করলেন, 2 রাকাত সুন্নত তিনি পড়েন নাই। বিছানার মধ্যে ঘুমাইতে গিয়েছে, বিছানার মধ্যে গিয়া তার চোখে ঘুম চলে আসলো। এবার তিনি স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির। ডাক দিয়ে বলে, কিরে আমার 2 রাকাত সুন্নত তুমি কেন পড়ো নাই? আমার প্রতি কি তোমার মহব্বত নাই? তুমি সব পড়লা, ফরজ পড়লা, বেতির পড়লা, আমি নবীর 2 রাকাত সুন্নত তুমি কেন পড়ো নাই? এই কথা বলেই নবীজি আবার স্বপ্ন থেকে গায়েব হয়ে গেলেন। এবার তিনি ঘুম ভেঙে গেল, তার ঘুম ভেঙে তিনি তাড়াতাড়ি উঠলেন। ওইটা দেখে এখনো সুন্নত পড়ার সময় আছে, তাহাজ্জুদের রক্ত এখনো শেষ হয় নাই। তিনি তাড়াতাড়ি 2 রাকাত সুন্নত পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের জন্য তিনি অপেক্ষা করতেছেন। ফজরের নামাজ তিনি আদায় করে আবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির খানকার দিকে রওনা দিয়েছেন। কখন তার কাছে এই ঘটনাগুলো তিনি বলবে। এবার তিনি তার পীর সাহেবের কাছে যখন গেছেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির সামনে যাওয়ার মাত্রই তিনি তার মুরিদদের দেখা মুস্কি মুস্কি হাসতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি যখন মুস্কি মুস্কি হাসে, মুরিদে ডাক দিয়ে কয়, হুজুর আমাকে দেখে কেন মুস্কি হাসেন? বলে, আজকের রাতের ঘটনাটা তুমি আমার একটু শোনাও, কি ঘটনা ঘটছে? বলে, পীর সাহেব আপনি কিভাবে বুঝলেন কি ঘটনা ঘটছে? বলে, বলো কি ঘটনা ঘটছে? বলে, হুজুর এই ঘটনা, মন ছটপট, মনের আর বুঝাইতে পারি না, বিছানায় আর ঘুম আসতেছিল না, নামাজ ফরজ পড়ছি, বেতির পড়ছি, 2 রাকাত সুন্নত বাকি রাখছিলাম, স্বপ্নে যুগে নবী আইসা হাজির। বলে, তুমি যে প্রশ্ন করছিলা তোমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয় কিনা, তাহলে এখন তোমার উত্তর তুমি নিজেই ভালো করে শোনো। যেই বান্দার নামাজ আল্লাহ কবুল করে, সেই বান্দার নামাজ ছুটে যায় না। যেই বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হয়, ওই বান্দার নামাজ ছুটে না। ফজর পরে বান্দা যোহরের জন্য চেষ্টা করতে থাকে, অপেক্ষায় থাকে। যোহরের নামাজ পড়লে আসরের নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকি, আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজের জন্য অপেক্ষায় থাকি, মাগরিবের নামাজ পড়লে এশারের নামাজের জন্য অপেক্ষায় থাকে। বান্দার নামাজ ছুইটা যাবে, এইটা তার কাছে কখনোই হয় না। বান্দা সব সময় তার মনের ভিতরে এই চিন্তা ফিকির থাকে, আমার নামাজটা যেন কখনো ছুটে না যায়। এই জন্য এখানে যারা আমার মুসল্লিরা আছেন, এখন বুঝেন, এই ঘটনা থেকে বুঝেন আপনারা আমার নামাজ আল্লাহর কাছে কবুল হয় কি হয় না। এটা একটা আলামত বললাম, মুফাসসিরিনে কেরাম এটাই বলেছেন, আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্যতা হওয়ার একটা আলামত আছে। এই আলামতটা হইল এক ইবাদতের পরে আরেক ইবাদতের সুযোগ পাওয়াটাই হলো, আমি যে ইবাদতটা আগে করেছি ওই ইবাদতটা হয়তোবা আল্লাহর কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যে আমি এখন একটা ইবাদত করছি, এরপরে যদি আরেকটা ইবাদতের সুযোগ পাই, তাহলে বোঝা গেল আমার আগের ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এটা আগের ইবাদত কবুল হওয়ার আলামত হইল যে পরে আমি আবার ইবাদত করার সুযোগ পাইছি। সুবহানাল্লাহ।